সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি কি হাসি হাসি, রঙিনা রঙিনা কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, বরং তো মানি না, আমি আমাকে বন্ধুকে হারে বলো আমাকে, বলো রে মন পুড়ে ছাই। ও কারো হতে দিন আমি ভগবাসী, রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে, আমাকে কি বলুন দেবে। তার বদলেতে এই মনকে জুড়াবে, শ্রাবণটা সে তুলে দে। আরে ভালোবাসা হয় নাকি সর্বনাশী, রঙিনা রে রঙিনা রে রঙিনা কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি কি হাসি হাসি, রঙিনা 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 শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live present. S Music Live present.
সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। একটু দেখো তুমি, হচ্ছে না, আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি।
দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি।
চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে দিলাম তোমায় ভালোবাসার ইশারা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবে যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা
তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে
এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান বুক ভরা ভালোবাসা আছে শুধু যার বুক ভরা ভালোবাসা আছে শুধু যার গান ছাড়ার কিছু নেই যে গো তার বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা আছে শুধু যার গান ছাড়ার কিছু নেই যে গো তার গানের অঞ্জলি তাই করে দান ও গো ভগবান গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ করো মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান চাই না অলংকার অর্থ নয় চাই না অলংকার অর্থ নয় হৃদয় শুধু যে চায় একটি হৃদয় চাই না অলংকার চাই না অলংকার অর্থ নয় হৃদয় শুধু যে চায় একটি হৃদয় যার আলো সূর্যকে করে দেয় ম্লান ও গো ভগবান গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ করো মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান বলো ভগবান বলো ভগবান চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই
কাছে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আমার মামনি 555 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। তো চলো, আজকের ভিডিও তো তোমরা তো দেখে এলে যে আমি একটা বাড়ি গিয়েছিলাম, সেখানে দেখলাম যে কি বলবো, মানে অনেকগুলো ফুল গাছ আছে এবং প্রথম ভিডিওটা শুরু করেছি একটা আমি নাম জানিনি, ফুলটা কিন্তু খুব অসাধারণ দেখতে, লাল আর লাল, তার মধ্যে অনেকগুলো পাপড়ির মতন আছে। তো সেই সুন্দর ফুলের সৌন্দর্যটা সেটা আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। এবং সেখানে আরও কিছু গাছ আছে যেগুলো আজকের ভিডিওতে মূলত ফুল নিয়ে, ফুল বা ফুলের গাছ, এই সকল গাছগুলো আছে। সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তটা সেটা কিন্তু তুলে ধরেছি। তো চলো বন্ধুরা, সেই ভিডিওটার সম্পর্কে কিছু বলি। কেননা আজকের ভিডিও আমার এই মামনি 555 ইউটিউব চ্যানেলে সবসময় আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপরেই ভিডিও দিয়ে থাকি, সেরকম আজকেও কিন্তু আমি সেটা দিয়েছি। তো এত সুন্দর লেগেছে ফুলটা, প্রথম যে ফুলটা গোলাপ, মানে গোলাপ নয়, গোলাপ বলা হয়ে যাচ্ছে, লাল রঙের যে থোপা থোপা এরকম থোপা থোপা ফুলগুলো গাছটা ধরেছে, কিন্তু অসাধারণ লাগছে। এই ফুলটার কিন্তু আমি নাম জানি না, আর যাদের বাড়িতে ভিডিও করেছিলাম তারাও জানে না। তো তারা এমনি হয়তো লাগিয়েছে, ঠিকই আছে, কিন্তু তার স্বামী থাকলে হয়তো বলতে পারতো। একটা মহিলা ছিল, সে বলছিল যে তুমি এই ভিডিও করছো, কী ব্যাপার? আমি বলি আমার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে আমি ভিডিওটা দিব, সেই জন্য আমি কিন্তু করলাম আর কি ভিডিওটা। তো একটা কথাই বলি যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু পাশে থেকো বন্ধুরা, কেননা তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আজকে আমি এত দূর আসতে পেরেছি। আর আমি সবসময় আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপরে ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। আগামী দিনেও এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপরে ভিডিও দিয়ে থাকবো। তো সেটাই ছিল আজকের কিছুটা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। সৌন্দর্য ফুলের যে মুহূর্তটা, সেখানকে যে ফুলগুলোর ফুলের বা সেখানে ফুল গাছের যে প্রাকৃতিক তাদের সৌন্দর্য মুহূর্তটা, সেটা কিন্তু আমি তুলে ধরেছি। তো আগামী দিনে তোমরাকে আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর সবসময় আমি চাই কিছু নতুন কিছু করে দেখাতে তোমরাকে। তো তোমরা যদি পারো তো আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিও বন্ধুরা, কেননা ইউটিউবে কাজ করতে আমার খুব ভালো লাগে, তোমাদের মামনি দিদি ভাইয়েরও খুব ভালো লাগে। তো আমি
সেরকম ভিডিওর মধ্যে আসতে পারিনি, তোমাদের মামনি দিদি ভাই করে। আর এই সকল মানে কখন করব, আমি তো কাজেও যাই, কাজে মানে কি মাঠের কাজে বন্ধুরা, মাঠের কাজে যাই। তোমাদের মামনি দিদি ভাইও মাঠের কাজে যায়। তো ও হয়তো ভিডিও বানায় বা শ্যুট করে, ভিডিও করি বা আমি ধরে দিই। তো আমি নিজে ভিডিও শর্ট ভিডিও করতে পারিনি, কেননা পরিষ্কার বলাই ভালো, কেননা তোমাদের মামনি দিদি ভাই একাই করছে, তাহলে ও অতটা ক্যামেরাও ধরতে পারেনি, তার জন্য আমি করিনি। আর আমাদের ওকে আমি ধরে দিই ক্যামেরা, তাহলে ও করে। আর ও যেহেতু প্রথম থেকে করে আসছে, তার জন্য ওকে দিয়ে আমি ভিডিও করাই, শর্ট ভিডিওগুলো। আর আমি নিজে করিনি। আর আমি এই লং ভিডিওগুলো তোমাদের ভালোবাসার জোরেই, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এগুলো চেষ্টা করে যাচ্ছি। এই লং ভিডিওগুলো আমি শ্যুট করি, তারপর সেটাকে ক্যাপকাট অ্যাপে ফিল্টার দিই, তারপরে সেটাকে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো এইরকম করেই চলে যাচ্ছে তোমাদের ভালোবাসার দয়ায়। তো সবাইকে বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই থাকো। সবাই আশা করছি তোমরা ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো সামনে জল ঢালার ভিডিও, মানে সামনে জল ঢালা আসছে, আমি চেষ্টা করব সেইখানকার কিছু ভিডিও মুহূর্ত তুলে ধরার, তোমরাকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আগামী দিন যাতে আরও তোমরাকে নতুন কিছু ভিডিও বা নতুন ভিডিও ফুটেজ তোমরাকে দিতে পারি, সেটা আমি চেষ্টা করব। আর ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। কেন বলবো, ইউটিউব আমাদের জীবন, ইউটিউব ছাড়া কখনো আমরা বাঁচতে পারি না। ইউটিউবকে খুব প্রচণ্ড ভালোবাসি বন্ধুরা। এবং তোমাদের আমাদের কি বলবো, আমাদের মানে আত্মীয় স্বজন পরিস্বজন, আমাদের পাশাপাশি বাড়ি ঘর, আমাদের গ্রামের কেউ আমাদের সাথে অত কথা বলে না, কেননা ওই যে আমরা ভিডিও বানাই, তার জন্য। তো ভিডিও বানানোটা কোনো অপরাধ? আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, এটাই আমাদের মূল অপরাধ। আমি যেটা বুঝতে পারছি, মানে ভিডিও বানাচ্ছি, এটাই তোমাদের মামনি ভাইয়ের মূল অপরাধ। তাই আমাদের সঙ্গে কেউ অত রিলেশন রাখতে চায় না, অত কথা বলতে চায় না, তার জন্য আমি বুঝে নিয়েছি। তো আমি তোমাদের মামনি দিদি ভাইকে একটা কথাই বলি, যে দেখো, আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, আমার ইউটিউবের বন্ধুরা রয়েছে, আমার ইউটিউব পরিবার রয়েছে আমাদের পাশে। তো সবাইকে একটা কথা হলো, তোমাদের ভালোবাসার জোরেই আজকে আমরা এত দূর আসতে পেরেছি, এবং তোমাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি, আরও আমরাকে ভালোবাসা দিও, কেননা তোমরাকে ছাড়া কখনো আমরা এগোতে পারবো না। তাই তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হবে। তোমাদের ভালোবাসার জোরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আমরা সব কিছু করতে পারবো। তাই আমরা যেভাবে ইউটিউবে পরিশ্রম করি, মেহনতি করি, তো সবাইকে বলবো যে আমাদের একটু সহযোগিতা করো, ভালোবাসা দিও। আগামী দিন তোমরাকে ভালো ভালো ভিডিও উপহার দিব, সেইটুকু আশা রাখছি আমি। আর ইউটিউবে যদি যে সকল বন্ধুরা নতুন কাজ করছো, তো তারা যদি আমার মতন এই ধরনের ভিডিও তোমাদের চ্যানেলে দিতে চাও, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। আমি সব কিছু তোমরাকে জানিয়ে দিব, যে কীভাবে কী করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, কীভাবে গান এডিটিং করতে হয়, কীভাবে ভিডিও ফুটেজ রেডি করতে হয়, সব কিছু কিন্তু আমি তোমরাকে জানিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, একটা পাখার ফ্যানটার আওয়াজ শোনা যাচ্ছে পাশের বাড়িতে, এবং হট্টগোলও শোনা যাচ্ছে, কিছু কথা আসছে আর কি। তো এই জন্য বাড়িতে ভয়েস আমি দিতে চাই না, মাঠেই অনেকটা ভয়েসটা দিয়ে দিই, যেখানে ভিডিও শ্যুট করি সেখানে দিই। তো কী বলবো, যখনই আমি কিছু করব বা কিছু মানে বলবো, তখনই কিন্তু এইগুলো শুরু হয়ে যায়। হয়তো টিভি চালিয়ে দেয়, আরও কী বলবো, এই পাখা চালিয়ে দেয়, পাখা এত স্ট্যান্ড পাখা এত আওয়াজ, কী বলবো, শব্দ করতে থাকে। তো বন্ধুরা, আর আমাদের প্রতি, আমাদের গ্রামের মানে পাশাপাশি বাড়ি অনেকেরই হিংসা আছে। হিংসা মানে প্রচণ্ড বন্ধু হিংসা, কী বলবো, হিংসা মানে এত হিংসা যে কী বলবো। আমরা এই যে ইউটিউবে কাজ করছি, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিছু করবো বলে চেষ্টা করছি তোমাদের ভালোবাসার জোরে, কিন্তু সেগুলা তাদের অনেক চোখে লাগছে। তোমাদের মামনি দিদি ভাইও তার প্রতিও প্রচণ্ড হিংসা আছে, আমার প্রতিও প্রচণ্ড হিংসা আছে, আমাদের মানে দুজনকার আর কি। তো আমাদের প্রচণ্ড হিংসা আমাদেরকে নিয়ে, মানে এই খেটে খাওয়া মানুষ তো সবাই, আমরাও তো খেটে খাই, আর আমাদের গ্রামের সবাই খেটে খায়। তাহলে সেই খেটে খাওয়া মানুষদের মধ্যে যখন আমরা এধার ওধার যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে আমাদের সময় লাগে, টাইম লাগে, আমরাকে যেতে হয়, এবং ভিআইপিভাবে একটু ঘোরাফেরা হচ্ছে, সাজিয়ে গুজে যাওয়া হচ্ছে। তো গ্রামের মানুষরা কীভাবে খারাপভাবে যে দেখছো, এই দেখো রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে এবারে শ্যুটিং করতে। তো আমাকে অনেকেই বলেছে, ডাইরেক্ট মুখামুখি বলেছে যে তোমরা এই দেখো এরা শ্যুটিং করতে বেরিয়ে গেছে, তোমরা শ্যুটিংয়ে যাচ্ছ। তো
তো যাই হোক, শেষে তাদের কথা কিন্তু আমরা কিছু মনে করি না, কেননা আমরা চাইছি যে আমাদের মানে তোমাদের ভালোবাসা পেলেই আমাদের যথেষ্ট। তো এরকম আমাদের গ্রামের কিছু মানুষ আছে, তারা আমাদের নিয়ে প্রচণ্ড সমালোচনা করে, প্রচণ্ড আমাদেরকে নিয়ে মানে কি বলবো, আমাদেরকে নিয়ে আমার নোংরা নোংরা কথাবার্তা, তোমাদের আমার মামা দিদিভাইকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা শুদ্ধান বলে যে ওদের বাড়ি কী আছে, ওদের কী মান সম্মান আছে, ওর বউ ভিডিও বানায়, এই বানায়, সেই করে, এমন করে ঢ্যাঁক করে রাস্তাঘাটে নাচ করে, নানা রকম মানে হ্যাঁ, যেটা মুখে আসে সেটাই বলে দেয়। পাশে মানে সামনাসামনি তো কেউ বলতে পারে না। আর যখনই আমাদের মুদিখানা দোকানে বা আমি তো শুনি, যখন আমি যখন যাই তখন কখন মোটামুটি সবাই চলে আসবে, আমি লোকালয়ে যেতে পারি না, এমন অবস্থা। কেন বলছি, যখন ধরো সন্ধ্যাবেলায়, তখন কিন্তু যেতে পারি না। তো সন্ধ্যাবেলায় যেতে পারি না, বন্ধ করো। তো আমি যখন দোকানে যাই তখন কেউ আর থাকে না। কেন বলছি, তখন আর কেউ থাকে না, তখন মোটামুটি তখন আর কি, তখন যখন দোকানে যাই তখন তোমার প্রায় রাত অনেক হয়ে যায়। কেন বলছি, তখন আমি দোকানে যাই, কেন তখন আমাদের নিয়ে সমালোচনাটা হয় না, সেই জন্য আমি যখন যাই তখন মোটামুটি ফাঁকা হয়ে যায়। তারপর কিছু আমার পরিচিত লোক থাকে, তারা কিন্তু বলে যে তোমাদের নিয়ে এই আলোচনা হচ্ছিল, তোমরা খালি এই এই কথা বলছিল। তো বন্ধুরা, তোমাদের মামুন দিদিভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এটা কি তার অপরাধ? বা সে যদি ইউটিউবে কিছু করে দেখাতে চায়, সেটা কি তার অপরাধ? তো তোমরা একটা কথা বলো যে হ্যাঁ, আমাদের অপরাধ হচ্ছে। তো এইটুকু আমি বলতে পারি যে ইউটিউব জিনিসটা খারাপ নয়। আমি তোমাদের মামুন দিদিভাইকে আগেও বলেছি, এখনও বলছি যে কেউ পাশে থাক বা না থাক, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। আর আমাদের ইউটিউব পরিবার আমাদের পাশে আছে, ইউটিউবের বন্ধুরা আমাদের পাশে আছে, তারা আমাকে যেভাবে সাপোর্ট করছে, যেভাবে সহযোগিতা করছে, নিশ্চয়ই একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তোমাদের আমার দিকে এইটা আমি ভরসা দিয়ে যাই যে তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও। আগে তো নাচ টাচ কিছুই পারতো না, এখন দেখছি অনেক বেটার হয়েছে, মানে নাচ টাচ পারে। আর এখনকার যে আমাদের গ্রামের অনেকেই মহিলা আছে, তারা ভিডিও করে, অনেকেই আছে তারা কী করে, এরকম ফোনকে নিয়ে সামনে এরকম বসে বসে পেজ দেখায়, ভিডিও করে। আমি বলি তুমি যেহেতু পারো, এই সকলগুলো পারো, তোমাদের মামুনি দিদিভাইকে আমি বলি তুমি যেহেতু পারো নাচ করতে, যেহেতু তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি সেই ট্যালেন্টটাকে মানুষের কাছে পৌঁছে দাও। সে দেখবে একদিন তোমাদের মানে তোমার এই ট্যালেন্ট তারা অ্যাকসেপ্ট করবে, তারা দেখবে তোমাকে ভালোবাসা দেবে, এবং তোমার আগে এগিয়ে যাওয়ার পথটাকে আরও সুদৃঢ় করে তারা নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। তাকে এই মনোবলটা আমি দিই, তাকে এই ভরসাটা দিই। আর এরকম বসে বসে সবাই তো ভিডিও বানাচ্ছে, বসে বসে তো সবাই করতে পারে। তাহলে সবাইকার মানে কী বলবো, সব মানুষ সব জিনিসটা পারে না। অনেকেই মেয়ে আছে, অনেকেই বউ আছে, হাজার হাজার মহিলা ইউটিউবে কাজ করছে, কিন্তু সব বা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনেক সবাই করে আর কি। তো সবাইকার মধ্যে সব ট্যালেন্ট থাকে না। তাই আমি তোমার মধ্যে ট্যালেন্ট দেখতে পেয়েছি, তাই আমি বলি যে তুমি এগিয়ে যাও। আমি তো অন্তত তোমার পাশে আছি, এবং আমার ইউটিউব পরিবার পাশে আছে, এবং আমার সর্বোপরি আমার ইউটিউবের বন্ধুরা পাশে আছে, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, যারা আমাকে এত সহযোগিতা করছে। তো সবাইকে কাছে একটা কথাই বলবো, বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আরও আমাকে ভালোবাসা দিয়ে যাও। এবং তোমার মানে আমাদের এই বাংলা ছায়াছবির গানগুলো শুনে তোমার যেমন ভালো লাগলো, তেমনি তোমার বন্ধু বান্ধবীদের কাছেও বা আত্মীয় পরিজনদের কাছেও ভিডিওটা একটু শেয়ার করবে। কেননা তুমি যেমন আমার এই বাংলা ছায়াছবির গানগুলো শুনে আনন্দ উপভোগ করলে, তেমনি তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় পরিজন তারাও যেন এই গানগুলো শুনে সেও আনন্দ উপভোগ করতে পারে। তো আমি সবসময় আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপর ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। আজকেও কিন্তু সেরকম ফুলের যে ভিডিও শ্যুট করেছি, সেটা সেখানকার ফুল গাছ বা ফুল আর বা তার সৌন্দর্য, সেটা মুহূর্ত কিন্তু আমি তুলে ধরেছি। তো যদি ভালো লাগে থেকে চাইবো ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও ছোট্ট করে একটা কমেন্ট। আর যদি মনে হয় যে তোমরাকে মানে আমরাকে আর কি ভালোবাসা দিবে, অবশ্যই দিতে পারো। আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওটাকে কী বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করোনি, তাদেরকে বলবো তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে। তাহলে কী হবে, সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটি টিপে দিবে। তাহলে কী হবে, যখনই আমি নেক্সট ভিডিও দেবো, তখন তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তাহলে আর দেখার কোনো অসুবিধা হবে না। ইউটিউবের অ্যালগরিদমে ধরো তোমাদের মামুনি দিদিভাইয়ের ভিডিও, আমি এটা একটু ফোন, তোমাদের মামুনি দিদিভাইয়ের ভিডিও আমি একবার
দেখলাম, দেখার মানে ধরুন আমি ধরো আর কি ধরুন বলা হয়েছে, ধরো আমি অন্য ফোন ঘাঁটছি, ফোন ঘাঁটতে ঘাঁটতে তোমাদের মামনি দিদি ভাইয়ের ভিডিও একবার আমি দেখলাম, দেখার পরে এরকম টাচ মারিয়ে দিলাম। তারপরে 2-3টা টাচ করার পরে দেখবে আবার তোমাদের মামনি দিদি ভাইয়ের ভিডিও আবার আসছে। তারপরে দেখলাম যে আরও আসছে, আরও একটু টাচ করতে দেখবে আবার ভিডিও আসছে। তো ইউটিউবের অ্যালগরিদমে এরকম কিন্তু সেটিং করা আছে যে যার ভিডিও একবার যাবে তার কাছকে বারবার ভিডিও কিন্তু শো করবে যখনই ফোন খুলবে। এবং যদি পাশে অল অপশানটি সেট করা মানে অল অপশানটি অন করে দেওয়া হয়, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে সর্বপ্রথমেই চলে যাবে। সর্বপ্রথমে যেয়ে তুমি তোমার ভিডিও দেখতে পারবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না দেখা। আর এমনি লোকের ফোনও যাবে, মানে পরে যাবে, পরে মানে অনেক পরে যেতে পারে। তাহলে যদি অল অপশানটা সেট করা থাকে, নোটিফিকেশান অল অপশান, তাহলে কোনো অসুবিধা হবে না। তো সবাইকে একটা কথাই বলবো যে আমাদের ভিডিওটা দেখে এবং পাশে বেল আইকনটি টিপে দিও, অল অপশানটা অল করে দিও, তাহলে যখন আমি ভিডিও দেবো তখন তোমাদের দেখার আর কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, ভিডিও সম্বন্ধে একটু বলে দিই। এই ভিডিওটা প্রথমে আমি ক্যাপকাট অ্যাপে ফিল্টার দিয়েছি। ভিপিএন ক্যাপকাট অ্যাপটাকে যখন ডাউনলোড করা হয় তখন ভিপিএন চালু করে একদম 5G ডাইরেক্ট 5G নেট থাকা যায় সেখানে কিন্তু করা হয়েছে। তোমরা যে সকল বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করে তাদেরকে বলছি, তোমরা যদি এই ধরনের আমার ভিডিও ফুটেজ রেডি করতে চাও, তারা কিন্তু এই ক্যাপকাট অ্যাপ দিয়ে ফিল্টার দিবে, ভিপিএন অ্যাপ দিয়ে ভিপিএন অ্যাপসটাকে অন করবে, তারপরে কিন্তু ওইখানে যাবে ইয়েতে কী বলবো মানে 5G যেখানে থাকবে, এখানে অরিজিনাল নেট ছাড়া হবে না। তারপরে সেইখানে মানে ওটাকে অন করে নিয়ে তারপর দেখবে তোমার ভিডিও কিন্তু সেরকম ফিল্টার দিতে পারবে। আর ভিপিএন অন করে ওটা করা যায়। তারপরে আমি ফিল্টার দিয়েছি ক্যাপকাট অ্যাপে, তারপরে ভিডিওটাকে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশর্ট অ্যাপ দিয়ে খুব সুন্দর থাম্বনেল বানানো যায়, খুব সুন্দর টাইটেল লেখা যায়, খুব সুন্দর ভিডিও এডিটিং করা যায়, মানে ভিডিওর যাবতীয় কিন্তু করা যায়। তো সবাইকে বলবো যে তোমরা ইনশর্ট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো। সোশ্যাল মিডিয়ায় এত সুন্দর ইনশর্ট অ্যাপ, এত সহজ সরল, এর চেয়ে আর অন্য কোনো অ্যাপ আছে বলে আমার মনে হয় না। তাই সবাইকে বলবো ইনশর্ট অ্যাপটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো। ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং খুব সহজেই করা যায়, খুব সহজেই থাম্বনেল বানানো যায়, খুব সহজেই টাইটেল লেখা যায়, খুব সহজে সুন্দর সুন্দর থাম্বনেল টাইটেল লিখতে পারবে, খুব সুন্দর তোমরা সব কিছু করতে পারো, A to Z। ইনশর্ট অ্যাপ এত সহজ, এত সরল, কী বলবো। তাই সবাইকে বলবো যে তোমরা ইনশর্ট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো। তো আমি যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ইনশর্ট অ্যাপ ব্যবহার করে আসছি। ইনশর্ট অ্যাপ খুব ভালো একদম। তো শুনেছি ইনশর্ট অ্যাপ রিচার্জ করলে নাকি অনেক কিছু বেনিফিশিয়ারি পাওয়া যায়। তো আমি বিনা রিচার্জেই যেটুকু করি মোটামুটি আশা করছি ভালো লাগার মতন আর কি। আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাও কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের কাছে সবটাই আমি বললাম। তো যদি পারো তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা এমনিতেই ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেছে, আর বেশি কথা না বাড়ি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের উপর খেয়াল রাখো। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওটা খুব ধামাকাদার, একদম মজাদার, একদম নিত্য নতুন রূপে, নিত্য নতুন পুরনো বাংলা ছায়াছবির যে গানগুলো সেগুলো নিয়ে আসছি। আর তোমাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই সেই গানটা দেওয়ার চেষ্টা করব, সেই গানগুলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।